হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি বিনিতা। স্বল্প বয়সনের গল্পে নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম। অনেক দিন পর একটা পুরনো ব্লগ নিয়ে হাজির হয়েছি। ব্লগটা বেশ কিছু মাস আগের। আমরা গেছিলাম আমার হাজব্যান্ড যেখান থেকে পড়াশুনো শেষ করেছে সেখানে, মানে নাইজারে, ভুবনেশ্বরে। আর সেখানে যাওয়ার সময় এই ভিডিওটা করে রেখেছিলাম সেখানকার থাকার কিছু ছোট ছোট ক্লিপস। আর সেগুলো হঠাৎ করে চোখে পড়াতে ভেবেছিলাম ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু বিশেষ কিছু কাজের জন্য হয়তো কখনো শেয়ার করে উঠতে পারিনি। তবে আজ আপনাদের সঙ্গে বেশ কিছুটা শেয়ার করে নেব। চলুন, কোথায় সে পড়াশুনো করতো, তার শেষ পড়াশুনো, আর সেটাই আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এটাই সেই নাইজার ক্যাম্পাস, যেখানে আমি বেশ কিছুদিন কাটিয়েছি অনেকবার। আর এখানে ফিরে ফিরে আসতে বেশ ভালো লাগে, কারণ এখানকার আবহাওয়া আমার খুব ভালো লাগে। আর সঙ্গে দূরে ওই পাহাড়টা দেখতে পেলেন, বরুণাই পাহাড়, সেটাও আমার বেশ পছন্দের একটা পাহাড়। আর মাঝে মাঝে যখন বৃষ্টি হয়, মেঘ করে আসে, বেশ দুর্দান্ত আবহাওয়া, খুব ভালো লাগে। এখন ক্যাম্পাসের মধ্যেই একটা ছোট্ট ক্যান্টিন হয়েছে, বলা যেতে পারে ছোট্ট একটা রেস্টুরেন্ট মতো, যেখানে গ্রিন টি এবং লেমন টি খুব সুন্দর এবং সুস্বাদু। এই টি আমি কোথাও এমন সুন্দর খেতে পাই না। এই নাইজারে গেলেই আমি মাস্ট খাই এই লেমন টি। আজকে আমরা যেখানে থাকতাম আগে সেখানেই গেছিলাম সেই বন্ধুর কাছে। সে মাটন নিয়ে এসেছে, আর তার আবদার ছিল মাটনটা যেন আমি রান্না করি। তার কারণেই মাটন রান্না করছি, সঙ্গে ওই আর কি পাতলা পাতলা করে পটলের ঝোল। রসা করতে গেছিলাম, হয়ে গেছে ঝোল। যাই হোক, চেন্নাই তো আমরা সেইভাবে মটন খেতে পারি না, তবে নাইজারে এসে কিন্তু মন প্রাণ জুড়িয়ে আমরা মটন খাই। আর এই মটন খাইয়েছিল এই বন্ধুটি। আপনারা হয়তো জানেন, আগের ব্লগ যদি আপনারা দেখে থাকেন তবে দেখবেন আমরা জাপান থেকে ফিরে যখন উড়িষ্যাতে ছিলাম তখন এই রুমটাতেই ছিলাম। আর সেখানে এসেছি, পুরনো জায়গায় কিন্তু ফিরে আসতে বেশ ভালো লাগে। অনেক পুরনো স্মৃতি, সমস্ত কিছু মিলিয়ে খুব ভালো লেগেছিল। এখন আমরা খাচ্ছি জমিয়ে মাটন ভাত। আর মাটনটা জানেন দুর্দান্ত রান্না হয়েছিল, কম মশলায়, মাঝে মাঝে এত ভালো মাটন রান্না হয় যা ধারণার বাইরে। এটা ছিল 3-4 দিন পরে আবারও একটা বন্ধুর কাছে পিকনিক। সেও আমাদের সঙ্গে বলেছিল তোমাকেই মাটনটা রান্না করতে হবে, আর সেখানেও হয়েছিল সেই দিন মটন খাওয়া। আমরা বেশ কিছুদিন কাটিয়েছিলাম, প্রায় 6 থেকে 7 দিন মতো আমরা বাইরেই খাওয়া দাওয়া করছিলাম। তো এটা হচ্ছে রেস্টুরেন্ট, মানে ওই ক্যাম্পাসের ভেতরেই একটা রেস্টুরেন্ট আছে। সেখানে আমার হাজব্যান্ড নিয়েছিল বিরিয়ানি, আর আমি তার বন্ধু নিয়েছিলাম ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই সমস্ত কিছু। আমরা যেহেতু বাইরেই খাওয়া দাওয়া করেছি সবটা, তার জন্য, আর মাঝে মাঝে তো বন্ধুদের কাছে পিকনিক ছিল, সেগুলো মিলিয়ে দুর্দান্ত সময় কেটেছে আমাদের 5 থেকে 6 দিন। এই হচ্ছে ক্যাম্পাসটা। আর ক্যাম্পাসের ভিতরে বহু, মানে অনেকগুলো ছেলেদের হোস্টেল, মেয়েদের হোস্টেল আছে, যেমন গঙ্গা, যমুনা, কাবেরী, এরকম বহু হোস্টেল আছে। আবার সেই কাবেরীতে আবার খাবার দাবার খুব ভালো পাওয়া যায়। সেখানে আবার কলকাতার শেফ থাকে, তারা রান্নাবান্না করতো, খুব ভালো ভালো খাবার দাবার ওখানে পাওয়া যেত। বেশ ভালো কাটিয়েছি সময়গুলো। আর ওই যে দূরের মাঝখানের বিল্ডিংটা দেখছেন, ওটা হচ্ছে আমাদের গেস্ট হাউস। আমরা ছিলাম 4 তলায়। আর আমাদের যাওয়ারও টাইম হয়ে এসছে, এখন আমরা রওনা দেব চেন্নাইয়ের পথে। আমরা দেখতে দেখতে 5টা দিন কাটিয়ে ফেলেছি, এটা হলো 6 নম্বর দিন। আজ আমরা চেন্নাইয়ের পথে রওনা দিচ্ছি। এটা হচ্ছে খুরদহ স্টেশন, আর খুরদহ থেকে আমরা যাব এখন চেন্নাইয়ের পথে। আজ তবে আসি, নতুন ব্লগে আবারও দেখা হবে সবার সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।